ঢাকার গুলিস্তানে একসময় যে ভবন ছিল দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, এখন সেই ভবনের গায়ে টাঙানো লাল ব্যানারে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। তবে সেই ইনস্টিটিউট আসলে কি, কে করছে, কবে থেকে শুরু তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। সরকারের পক্ষ থেকে এখনও আসেনি কোনো ব্যাখ্যা। একসময় যেখান থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দল চালাতেন, নির্বাচনের টিকিট ভাগাভাগি হতো, সেখানে এখন চলছে পরিচ্ছন্নতার কাজ। ময়লা পানি অপসারণ করতে চলছে পানির পাম্প। পরিচ্ছন্নতা কর্মীরা কষ্ট করে ঢুকছেন ভিতরে। কারা করছেন এই পরিচ্ছন্নতার কাজ? অনুসন্ধানে বেরিয়ে আসে সাধারণ ছাত্র জনতার প্রতিনিধি দলের ব্যানারে একটি নাম। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটটা এটা মূলত আমাদের সকল ছাত্র জনতার সম্মিলিতভাবে আমরা ডিসাইড করেছি নামটা। তো এই নামেই আমরা এখানে একটা ইনস্টিটিউট দাঁড়া করাবো। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিনই রোশনলে পড়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের এই কার্যালয়। আগুন দেওয়া সহ ভাঙচুরের পর ভবনটি পড়ে থাকে অব্যবহৃত, অবহেলিত। একসময় রাজনৈতিক এই প্রাণকেন্দ্র যেন হয়ে ওঠে পথচারীদের শৌচাগার, মাদকাসক্ত ও যৌনকর্মীদের আস্তানা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। এরই মধ্যে সম্প্রতি ভবনের সামনে দেখা যায় একটি লাল ব্যানার, তাতে বড় অক্ষরে লেখা আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। সরকারি প্রকল্প নাকি বেসরকারি, এটা হচ্ছে কিছু লোক আমার মতো যারা আছে, যারা একটু পড়াশোনা করতেছে বা ছাত্র জনতারা সরকারের সহায়তা চাচ্ছে এই ধরনের কাজগুলোতে। এবং সরকার, আমি হিসেবে অনেক সাধুবাদ জানাই সরকারকে, তারা আমাদেরকে যথোপযুক্ত হেল্প করতেছে। সরকারি কিংবা বেসরকারি কোনো অনুদান না পাওয়ায় ছাত্র জনতার উদ্যোগে ব্যক্তিগত খরচে এই কাজ করছেন প্রতিনিধি দল। অর্থ সংকটের বিষয়টি নিশ্চিত করেন ছাত্র জনতার প্রতিনিধি সাখাওয়াত হোসেন। আপাতত আমরা কারো থেকে কোনো অনুদান পাইও নাই, এর চলমান রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এখন কোনো যোগাযোগ হয়নি। কিন্তু যারা যারা আমাদের বাংলাদেশে যে আপনার বড় বড় দলগুলো আছে বা যেই রাজনৈতিক যে দলগুলো আছে, তারা আমাদের একটা সংবর্ধনা জানাইছে। রাজনৈতিক পালা বদলের পর শুধু ভবন নয়, গত মার্চে বদলে গেছে রাস্তার নামও। এখন আর এটা বঙ্গবন্ধু এভিনিউ নয়, নতুন নাম শহীদ আবরার ফাহাদ এভিনিউ। শুরুতে এই সড়কের নাম ছিল জিন্নাহ এভিনিউ। বাংলাদেশের স্বাধীনতার পর এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ রাখা হয়। ৮ কাঠা জমিতে ৯৯ বছরের ইজারায় গড়া ১০তলা ভবনটি নির্মিত হয় ২০১৮ সালে। তারও আগে ১৯৮১ সাল থেকে এই জায়গাটিই ছিল আওয়ামী লীগের মূল কার্যালয়।